এটা মনের মধ্যে আনতে হবে। একটা হাইড্রোকোপ্যালাস হলে কষ্ট পাচ্ছে না, কষ্ট পাচ্ছে ও তাই না? আচ্ছা মা, এটা অপারেশন করেননি কেন? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রথম বাচ্চা মা, প্রথম বাচ্চা। ওই বাচ্চাগুলো কি হয়েছিল? তাহলে যখন তোমাকে বলবে লুক অ্যাট দ্য চাইল্ড অ্যান্ড ডু দ্য রিলিভেন বলতে পারে, অথবা বলতে পারে তুমি বাচ্চারা লেখা আছে ছোটো কাগজে হাইড্রোকোপ্যালাস আছে, এক্সামিন দ্য চাইল্ড। ঠিক আছে, তোমাকে এখন প্রথমে এই অবস্থাতেই থাকবে জেনারেল লুক একটা দিয়ে দিতে হবে। জেনারেল লুকটা কী কী দেবো আমরা অ্যাপারেন্টলি হেড দেখলাম, হেডের সাথে তার পোস্টার দেখলাম, তার আদার্স কোনো অ্যানোমালি আছে কিনা দেখলাম, তার অ্যাক্টিভিটি দেখলাম। দেখার পরে আমি ওর অ্যাক্টিভিটি মোটামুটি দেখে নিলাম, মার সাথে কীভাবে কী করতেছে। আমি এবার হেড এক্সামিনেশনে দেবো। হেড এক্সামিনেশনে কী করবো? ইন্সপেকশন, পারপাশন, পারকাশন, চারটে করবো। ইন্সপেকশন, পারপাশন, পারকাশন। ইন্সপেকশনে কী কী ঘটছে কথা তো বললো, খালি মনে রাখবা যে ইন্সপেকশন কী কী দেবে। ইন্সপেকশন বলার সঙ্গে সঙ্গে তুমি মনে করবা অ্যাপারেন্টলি লার্জ হেড, এটা আমি দেখতে পাচ্ছি, এখন কিন্তু মাপবো না। অ্যাপারেন্টলি লার্জ হেড, সেটিং সান আই সাইন আছে কিনা দেখে নিলাম, দেখে নিলাম এনগর্জ ভেন আছে কিনা, শাইনি ট্রান্সপারেন্ট স্কিন আছে কিনা, হেয়ার ডিস্ট্রিবিউশন খুব মাইন্ডফুলি দেখতে হবে। দেখার পরে তোমার ইন্সপেকশন করে সূচারা লাইন যদি দেখা যায়, সূচারা লাইন দেখতে হচ্ছে তোমাকে। এরপরে তুমি করবা এর কোনো শান্তের কোনো মার্ক আছে কিনা, এটা ইন্সপেক্টরের ফাইন্ডিংস। এরপরে প্যালপোশন, প্যালপোশনে গিয়ে প্রথমে একটা টেপ নিয়ে ওএফসিটা সুন্দর করে মাপবা, মেপে এক জায়গায় লিখে রাখবা, মনে রাখবা। ওএফসি নেওয়ার পরে সূচারা লাইন দেখবা সুন্দর করে, সূচারা লাইনগুলো সুন্দর করে দেখবা, অ্যান্টোর ফন্টানেলে দেখবা। বা লার্জ হেডের যেগুলো ডিডি এখানে লাগবে তোমাকে প্রমাণ করতে হবে যে লার্জ হেডের আদার্স ডিডিটা দিস ইজ এ কেস অফ হাইড্রোকোপ্যালাস। তার প্রমাণ হচ্ছে এখানটা ফাঁকা, সূচারা লাইন ফাঁকা, ভেন আছে কিনা আমি দেখতেছি, শান্ট মার্ক দেখতেছি, দেখে প্যালপোশনে আর একটা এক্সামিনেশন আছে, সেটা হচ্ছে ট্রান্স ইলুমিনেশন টেস্ট। দেখছো এটা স্কটন কলেজে, অর্থাৎ তুমি পেডিয়াট্রিক সার্জারিতে না গেলেও একটা ট্রান্স ইলুমিনেশন করার জন্য এক্সরে ফিল্মটা একটা করে নিয়ে যাবা, সুন্দর করে টর্চ লাইট দিয়ে যাবা। টর্চ লাইটটা কোনোভাবেই কোনো ওষুধ কোম্পানির যদি না হয়, দুধ কোম্পানি তো হওয়ার চলবে, দুধ কোম্পানির টর্চ লাইটকে পরীক্ষা দিতে গেলে আমি থাকি, আমি ওই ছাত্রকে কোনোদিনই পাস করাবো, এবং ও আমার কাছে 2-3 বারের জন্য টার্গেট হয়ে গেল। এই দুধ কোম্পানির টর্চ লাইট নিয়ে আমার ছাত্র পরীক্ষা দিতে হবে, ওষুধ কোম্পানি যাবে না। ওই জন্য পরীক্ষার সময় কিছু আনঅফিসিয়ালের জন্য যদি তোমার ফেল না হয়, এটা খেয়াল করবা। তারপর ট্রান্সলেশন করলাম, করে পারকাশন। এখানে পারকাশন কিচ্ছু করি না আমরা, খালি পিং পং বল সেন্সেশন আছে, ক্র্যাকিং সাউন্ড আছে কিনা, দুটা জিনিস দেখার পরে আমি অস্কারটেশন করার সময় এখানে জাস্ট যদি ভেন অফ গেলেন বা আমার জাস্ট অ্যান্ড্রয়েড ফোনটা নিলে আমি স্টোরের সময় বসিয়ে কোনো অ্যাবনর্মাল আটারে ভেনাস শান্ট হলে যে শব্দ হয় পাচ্ছি কিনা, কোনো ভুলই আছে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এটা রেগুলেশন করার পরে আস্তে করে পিছনে যাবো, সুন্দর করে কী দেখবো আমরা, কী সাইন কী দেখবো, ওই বাংলা এর একটা দুইটা সিনড্রোম হয়। কী কী সিনড্রোম হয়? হাইড্রোকোপ্যালাস হলেই তোমাকে দেখতে হবে, হাইড্রোকোপ্যালাস হলেই তোমাকে দেখতে হবে। আমাদের যে স্যার, আমাদের একটু সিনিয়র, উনি আমাকে পড়াচ্ছিলেন, তখন ওনারা হাইড্রোকোপ্যালাস পড়ছিল, পরে আমাকে বললো তুমি আর কি দেখবা, আমি এটা দেখতে পাইনি, ফেল করছিল। আর হচ্ছে আমরা ব্যাকবোন দেখব, স্পাইনটা সুন্দর করে দেখব, মেনিঙ্গোসিল এনকাফালোসিল আছে কিনা, ক্যান্ডি ওয়াকার সিনড্রোম আছে কিনা। হয়ে গেল শেষ। যখনই দেখবা তোমার 5টা হয়ে গেল। তাহলে আমি প্রথম দেখলাম ইন্সপেকশন করার পরে আমি হাইড্রোকোপ্যালাস দেখলাম, হাইড্রোকোপ্যালাস ইয়েস অর নট, সবসময় এগুলো মধ্যে প্রশ্ন করবা। হাইড্রোকোপ্যালাস আছে, হাইড্রোকোপ্যালাসের অ্যাসোসিয়েশন আছে কিনা, প্রশ্ন হয়ে গেল মাথায়, যেটা উত্তর পেয়ে গেল। 3 নম্বর প্রশ্ন করবা ইনভলভমেন্ট কী কী হয়েছে। এ তো কত বয়স নয়, 7 মাস, এ তো 7 মাস, আরও বড় বাচ্চা আসবে। তার ইনভলভমেন্ট মানে তোমাকে এখন ইনভলভমেন্ট দেখতে হবে প্রথমে। এইটা তুমি লোয়ার লিম্স থেকে শুরু করো, কারণ আগে লোয়ার লিম্সে শুরু হয়।
লোয়ার লিম্সে তুমি নিউরোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট দুই একটা জাজ দেখবা, স্টোন দেখবা, পোস্টার দেখবা, আর হচ্ছে মাসল ওয়েস্টিং হয়ে গেছে কিনা, কেন এখান থেকে উপরে আসবা। আম্বেটিকাস অ্যাবডোমেন দেখে হাতের ইনভলভমেন্ট আছে কিনা, এত হাত সুন্দর ও নড়াচ্ছে, তারা হাতের ইনভলভমেন্ট হয় নাই, না হওয়ার পরে এরপরে তুমি এই যে সানটা আসছে, সানটা শেষ পর্যন্ত হাত দিয়ে দেখবা, এইখানটা পরীক্ষা করবো কোনো ইনফেকশন কিছু আছে কিনা, হয়ে লাস্টে ঢেকে দিয়ে আই ফিনিশ মাই। গণনা করার সময় তুমি গণনার কিছু জিনিস হঠাৎ করে তখন তোমাদের মুখের মধ্যে আসবে না, প্রথম থেকেই শুরু করে দেবে। অন এক্সামিনেশন আই ফাউন্ড দ্যাট চাইল্ড ইজ ওয়েল অ্যালার্ট, কোঅপারেটিভ, লাইং অন সুপারিন পজিশন অ্যান্ড হি অর শি ইজ অ্যাক্টিভ। এটার জন্য কি কোনো এক্সামিনেশন করতে হচ্ছে তোমাকে? যে কোনো বাচ্চাকে এটা লাগাই দিতে পারবা, তোমার মতো করে তুমি এটা সাজাই নিয়ে যাবে। অন এক্সামিনেশন হেড আই ফাউন্ড there is apparently large head. OFC examination reveals 36, 35 যত সেন্টিমিটার যেটা পেয়েছো এত সেন্টিমিটার। তারপরে শুরু করবো তুমি যে অ্যাপারেন্টলি লার্জ হেড উইথ শাইনি ট্রান্সপারেন্ট স্কিন, অ্যালোপেসিয়া, ভিজিবল ভেন প্রেজেন্ট, সুচারাল লাইন প্রেজেন্ট, ওয়াইড ওপেন অ্যান্ট্রোফ্রন্টালি, অল প্যালপেশন আই ফাউন্ড দিস ডিজিজ। তুমি যেটা পাবা হয়ে গেল। এইটা এখন আর বলবা না, কখন বলতে পারবে। তারপরে palpation there is tapping sound in convulsions present. Cancer illumination test reveals this. On aspiration there is no growth. There is a sunstroke which arises from and when তোমাকে এখন এইটার প্রশ্ন করবে, তোমার প্রশ্ন এটা দেখতে সানটা কোথায় করা হয়, কী কী সানটা আছে, সানটা দেখে দেখে সানটা কী উপকার করতেছে, সানটার কমপ্লিকেশন কী হবে, সানটার কমপ্লিকেশন কী হবে, ঠিক আছে বলেই তোমার এটা এই জাতীয় টেস্ট করা মানে অবভিয়াস পজিটিভ ফাইন্যান্স মানে তুমি খালি মুখটাকে চালু করবা, দু একটা দিনকে তোমার 500। তারপরে হাইড্রোকার্বাস যে হরিস হাইড্রোকার্বাস কী কী কারণে হয়, কী কী ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট কী আছে এটা, মেডিকেল ম্যানেজমেন্ট, হ্যাঁ মেডিকেল ম্যানেজমেন্ট হাইড্রোকার্বাসের এসিটাজোলামাইড, আমরা এসিটাজোলামাইড দিয়ে রাখি। আর মেডিকেল ম্যানেজমেন্টে যদি স্যার কোনো সময় মনে হয় যেটা ইনফেকশনের জন্য আছে আমরা অ্যান্টিবায়োটিক দিই, এই তো। এরপরে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল সান্ট অপারেশন, তারপরে সান্ট অপারেশন করে যদি ফেলিওর হয়ে যায় তারপরে টোটাল একটা হেয়ার অপারেশন, এটা আর একটু বয়স হয়ে যায়। তাহলে হাইড্রোকার্বাস বললে আমি কাছে গিয়ে দাঁড়ালাম, মার কাছে পারমিশন নিলাম, একটা জেনারেল লুক দিলাম, লুক দিয়ে অ্যাক্টিভিটি দেখার পরে আমি জাস্ট ওর হেডটা দেখলাম, হেডের ইন্সপেকশন, পারকাশন, অস্কালপেশন, সেটিং সান আই সাইনটা সুন্দর করে দেখতে হবে, সুচারাল লাইন দেখতে হবে, ফন্টালি দেখতে হবে, ট্রান্স ইলুমিনেশন। 3-4টে জিনিস করলেই আমাদের যারা আমরা পরীক্ষা নিব বা যারা যাবো আমরাও অনেক ব্যস্ত, অনেকে এই 3-4টে জিনিস দেখলেই তোমার কাজ হয়ে যাবে। 3-4টা প্রশ্ন করবে, ঠিক আছে। আরেকটা কোনটা কেস বললে স্যার এই যে অ্যান্টেরিয়র ফ্রন্টালি এটা আবার মেজার করতে হবে, মাপবা এটা অ্যান্টেরিয়র ফ্রন্টালে মাপে তখন কি বলো স্যার, তখন বলো যে মাপছো কেন, মাপ লাগানো। তুমি মাকে কোনো বা গার্জিয়ানকে কোনো কোশ্চেন করতে চাও, কী কোশ্চেন করবা, অ্যান্টেরিয়র ফ্রন্টালে মাপলাম, এখন আমি মাকে কোশ্চেন করতে বলবো, কী কোশ্চেন করবা, এজ কেন স্যার এই এজে অ্যান্টেরিয়র ফ্রন্টাল মোটামুটি এই রকম থাকে, এরা অনেক বড় স্যার, বয়স খুবই পড়ে। আর বলো আর কি কোশ্চেন সৌরভ? ট্রান্স ইলুমিনেশন টেস্টে ফিল্মটা ধরবো কোন দিকে, লাইট দিব কোন দিকে? এটা তো তোমার নির্ভর করবে হ্যাঁ। আর এই যে লাইন দেখতেছো তোমার ফাঁকা আছে যে কোনো জায়গায়, থিম হচ্ছে এইটা দিলে আমি লাইট দেবো, যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি দিতে পারবো, খালি বুঝবো এখানে পানি আছে কিনা দেখার জন্য। আমার ট্রান্সফরমেশনে কী করি এখানে ফ্লুইড, এখানে ফ্লুইড দেখার জন্য। এখন তোমার যদি এই রুগী যে সাইড থেকে তোমার সুবিধা হবে সেটা, এটা তো অনেক বড়, তুমি এখানে দিয়ে দিতে পারো, এখানে রাইট অ্যাঙ্গেলে দিতে পারো, যে কোনো জায়গায় দিতে পারো, ওটার জন্য তোমাকে কিছু করবে না, তুমি প্রসিডিউরটা ঠিক করতেছো কিনা বুঝছো। ফাঁকা জায়গায় তুমি ফ্লুইডটা দেখার চেষ্টা করতে চিন্তা হচ্ছে এটা। আর কি বলো, আর কোনো এর যদি নিউরোলজিক্যাল ইন্টারভেনশন করলা বলো, জিজ্ঞেস করো।
ব্যাকওয়ার্ড সাইনটা কোথায় দেখবো স্যার? সুচারাল লাইনে, সুচারাল লাইনে। সব সুচারাল লাইনে। সব কিছু হবে। স্যার একটা আছে না যে কোনো এক জায়গায় যাবে। আর বলো, হাইড্রেনসেফালি ওইগুলো ধরে স্যার। তাও তো দূরে যাবে না, তোমার ডিপ্লোমাতে যাবে না, এক্সপিরিয়েন্সে যাবে। শোনো এটা বলো এখন, এই যে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট যে দেখলা, কী পাবা? হাইপোটোনিয়া পাইতে পারি। একটা কথা বলবা, চাপ দিছে তো ওখানে ক্রেনিয়াল আপার মোটর নিউরাল ফিচার পেতে পারি স্যার। শেষ একটা কথা বললে শেষ, এরপর আপার মোটর নিউরো ধরতে পারে তোমার। ঠিক আছে, চলো আর একটা কেস বললো।